হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এখন তো ভিডিও দিতে পারছি না, কেন কি আমার ছেলে আছে, এখন ওকে দেখতে হয়, তাই জন্য ভিডিও দিতে পারি না। মাঝে পক্ষে একটা দুটো করে বানিয়ে রাখি, ওটাই দিই। তো আজকে করেছিলাম চিকেন আর আলু ঢেঁড়সে ভাজা। তো চিকেনের যে মশলাটা আমার বর করে দিল, আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। ভেজে দেওয়ার পর আলুটা হয়ে যাবে ভাজা, তারপরে ওর মধ্যে দিব আমরা পেঁয়াজ আর রসুনটা। এটা ভালো করে ভাজবো। তার মধ্যে হলুদ দিয়ে দিব, আবার লবণ দিয়ে দিব। হলুদ আর লবণ দিলে তাড়াতাড়ি হবে, পেঁয়াজটা গলে যাবে, তার জন্য হলুদ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতন। আর পাশে ভাত হচ্ছে, মাংসটা সাইডে ধুয়ে রেখে দিয়েছি, ওটা দেখাবো। এটা হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিব। মশলা করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা আর জিরে বাটা, এই সব দিয়ে বেটে নিয়েছি। আলুটা তো দেখলে তোমরা হয়ে গেছে আলুটা। এগুলো সব এটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মশলাটা। একসাথে সব কিছু মশলাটা দিয়ে দিব, বারে বারে দিতে যাবো না, একবারে দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে ভালো করে এটাই করব, ভাজবো। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তো আস্তে আস্তে দেখবো কি তোমরা সাইড থেকে তেল বের হয়ে চলে আসছে, দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। আর এর স্মেলটাও একটু আলাদা হয়ে যায়, যখন তরকারিটা হয়ে আসে ভাজা হয়ে যায় তখন স্মেলটা একটু আলাদাই আসে। ওটা হয়ে গেছে। এর মধ্যে গরম জল করে নিয়েছি আমি চিকেনে দেওয়ার জন্য। আমি তরকারিতে বেশি গরম জলই দিই, ঠান্ডা জলটা দিই না। গরম জল করে নিয়েছি, উষ্ণ ফুটানো গরম জল তরকারিতে দিয়ে দিয়েছি মাংসতে। আজ ভাবেছি একটু না রাখবো, ঝোল রাখবো, তাই জন্যে। ভিডিওটা কেমন লাগলো